দাদা এটা কি হাজারি গুড়? না ভাই, এমনি নাম গুড় সেটা যেভাবেই তৈরি হোক একটু অন্য গুড়ের চাইতে একটু ডিফারেন্স, ঠিক আছে। সেই গুড়গুলার কেজিও আপনার 1000, 1200, 1500 বিভিন্ন রেটের হয়ে থাকে। তাই গুড়টা বানানোর প্রসেসিংটা একটা খুইলা দেখা যাবো। ওনার একটা জিনিস আমার ভাল লাগছে, এটা মানে রাসেল ভাই লেখা মনে হয়। স্যার এটা আমার ভাল লাগছে, এইটা হলাম বৈধ ব্যবসা, যে কোনো ছলচাতুরি নাই। বিক্রি করেন অনেক বছর না সিজনালি? 40 বছর হয়ে গেছে। চাচা 40 বছর ধরে বিক্রি করে হাজারি গুড়। আবার সামনে থাকতে হাজারি গুড় তারা এখন বাজারে না, ওনার একদিকে এটা ভেজাল না কিনলে উনি তো নামে বারেক লিখতেছে, ঠিক আছে। তো এইটা আপনি যাই না শুনে বুঝে গেছেন, কিন্তু হাজারি যেটা না সেইটা যদি আপনি ওই সিল লাগাই নিতেছেন, আপনি টাকা বেশি দিয়ে নিতেছেন, দেখা যাচ্ছে জিনিসটা ওইটা না, ওইটা কিন্তু 2 নাম্বার ওইটা, কিন্তু এটা আপনি যাই না নিতেছেন, এটা আমি মনে করি না 2 নাম্বার। এটা এই যে 90 টাকা কেজি বিভিন্ন ধরনের গুড় আছে। আজকে আমরা হাজারি গুড়ও দেখলাম, হাজারি গুড়ের বাড়িতে গেলাম, আবার বাজারে বিক্রি হয় সেই গুড়গুলাও দেখার চেষ্টা করলাম। তবে একটা জিনিস, বাজারে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে হাজারি গুড় এখন নকল না করে যার যার গুড়গুলাই সে বিক্রি করতেছে, যার যার নামে। এই জিনিসটা আমার ভালো লাগছে। আপনারা কি হাজারি গুড় বানান না? আমরা গুড় বানাই, কিন্তু বানাই আসলে এরাই কি অরিজিনাল হাজারি পরিবার? এক নম্বর হাজারি গুড় ইংল্যান্ডের রানী খেয়ে গাছে বাড়া কি যায় গাছে। দর্শক আমরা এখন রওনা হয়ে গেলাম সেই গাছে পড়াতে। শীতের সকালে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর। দর্শক দেখতেই পাচ্ছেন এই বাড়িতে আমরা ঢুকবো এখন। খেজুর গাছ দেখতে পাচ্ছি। তো ভাই ভিডিও করো, হ্যাঁ আমরা এখন আমার একটু জিজ্ঞেস করো যে একটু গরমও। দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাড়ি, দাম দিব। হ্যাঁ টাকা দেবো ভাই, আসেন ভিডিওটা করে দিই। রসের যাও যাও, তুমি ভিডিও শুরু করো। যাও যাও দাদা। বাড়িতে যাচ্ছি এখন। স্যার ভাই আসছেন আমাদের মাঝে শীতের সকালে, কুয়াশায় ঘেরা। আমরা এখন তার বাসায়। দর্শক দেখতেই পাচ্ছেন এখানে রড জাল করতেছে। এখানে ভালো আছে। এখানে আসলে কয় আপনারা কি হাজারি গুড় বানান না? আমরা গুড় বানাই, কিন্তু বানাই আমি রস খাইছি। দর্শক দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে এটাকে। এটা কি হাজারি গুড় হইব না? হ্যাঁ, অরিজিনাল হাজারি গুড় হবে। হাজারি গুড় অরিজিনাল বাংলাদেশের ঐতিহ্যবাহী হাজারি গুড়। তবে শাহেদ সিরাজ কাকা যে আইছিল, এই রস গাছ থেকে পাড়াটা মানে ছবি উঠে দিছে, আপনার তো আপত্তি নাই তো? ঠিক আছে, চলে আসছি। সোহেল তুমি খাও, তুমি আগে খাও, তুমি খাইয়ে অনুভূতিটা বলো, ঠিক আছে? বলতে পারবো অবশেষে পাইলে। আর অবশেষে হ্যাঁ, আগে কিন্তু বলা যায় না, এখন কিন্তু অবশেষে রসই পাইবে না। এই জিনিসটা আমার কাছে বানানোর প্রসেসিং এটা যত নাড়বে না তৈরি হয়ে যাবো না। এই জিনিসটা যে সাদা হয় না, কি কারণে? রসেরই না? আবার যে লাল হয় ওটার নিয়ম রস, নিয়ম রস। এই দেখেন রস বানানো তৈরি হয়ে যাচ্ছে। এক নম্বর হাজারি গুড় ইংল্যান্ডের রানী খেয়ে জেলার প্রশংসা করছিল। হ্যাঁ, এমনকি আপনারা 2 ভাই না? এই 2জনের কাছে সিল্লা আছে তাইলে না? ইংল্যান্ডের রানী সিল বানিয়ে দিছে। না না, এই সিলটা এলাকা, ঠিক আছে, এই এলাকা, কিন্তু সিলটা সবাই দিয়ে পারছে। ও সিলও মোটামুটি আছে না তার না? আচ্ছা যাই
এই সেই রস জাল দেওয়া হচ্ছে। এই যে দর্শক, আমরা নতুন একটা জিনিস দেখছি। আমরা এই যে এই সিলটা, হাজারীগুড়ের সিলটা আমরা দেখতেছি। হ্যাঁ, ভালো লাগে। মানে জিনিসটা লামাক্কা চুলটা লাগতেছে, বুঝছেন? উল্টাই এটা সিল মারলে যাক, এটা বাংলাদেশ ঐতিহ্যবাহী হাজারীগুড়ের সিল, অরিজিনাল সিল দেখতে। মাগে যান, আবার আসুন, আর একবার আসুন। আস্তে আস্তে গুড়টা খুব শক্ত হয়ে যাচ্ছে। এটা এই কতক্ষণ লাগবে আর আপনার ডালতে? এই তো ওইটা হয়ে গেলে কতক্ষণ লাগবে আর? 10-20 মিনিট না আধা ঘন্টা না আরও বেশি? চলে আসলাম তো, খুবই ভালো লাগলো এটা। তা আমরা অবশেষে রসের সন্ধানে আসতে পেরেছি এবং আমরা খেতে পেরেছি, এবং কি এই যে বাংলাদেশে যে ঐতিহ্যবাহী হাজারি গুড় তৈরি হয় চিৎকার পরে গাছিপাড়া, আমরা সেখানে একটা পরিবারের বাড়িতে আসছি। তাই এখানে মোটামুটি সবাই এই যে সাদা গুড়, হাজারে গুড়, এটা যে তৈরি করে, এটা ধুয়ে পরিষ্কার করতেছে। এখন দেখেন এরা ওই রসগুলো দিবে। এই রসগুলো ঢাকা থেকে, আমরা শুধু ঢাকা থেকে এই রস খাওয়ার জন্য চলে আসছি। তা আসলে বিভিন্ন ধরনের সমস্যা আছে, দেখা যাচ্ছে যে এখন গাছ নাই সেরকম, তারপরে আবার রসটা ঢালা হয়। এই যে রসগুলা ঢালা হচ্ছে, ওইটা করো দেখেন আপনারা, এই যে রসগুলা এই যে ঢালা হচ্ছে, তারপর এটাকে জাল দিতে দিতে একদম ঘন করে তারপরে তৈরি করা হবে। এটার একটা পিক নাও। না, এটা নেওয়া যাবে নিশ্চিত হবে। এখন ইন্টারনেটে দেওয়া যাবো না, ইন্টারনেটে ছাড়াবো। নেট ছাড়া তো হ্যাঁ। এই হচ্ছে আপনার রস। এটা এখন বাংলাদেশের ঐতিহ্য আবার হারিয়ে যেতে বলছে, মানে অনেক জায়গায় এখন গাছ নাই, তারপরে এটা কষ্ট, তারপরে গাছি কম, কাটা ঝামেলা, সব কিছুর জন্য আলাদনা শুরু হয় সকালে এটাই। এই যে রস ঢালা হচ্ছে দেখুন। কয় আরে ডালেন কাকা? এই যে রসের যে ইটা, চুলাটা, সেটাও আপনার খুব ব্যতিক্রম। রসের যে চুলাটা অনেক ব্যতিক্রম। হ্যাঁ কাকা, তবে এটা ধরে রাখার জন্য যদি প্রজন্ম থাকতো, না আস্তে আস্তে আসলে এদের প্রতিবন্ধকতা। চলে যাব, এই গরু উঠে যাব, ওইটা দেব আবার থাকতো, আবার আর দুই থাক না। বলতেছে ঢুকলাম যে মেন রাস্তা দিয়ে, না সবাই না, রস পাইবেন না, সবাই 20 দিন পরে রস পাইবেন। আরো 20 দিন পরে তার মনটা ওই ভেঙে গেল, লোকটা, তাতে কই ওই ঢাকায় লোকটা চলে অবশ্য ভালো না, একজন লোক এই কথাটাই করছে। হ্যাঁ 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 হ্যাঁ, রসও বেশি হইব। তখন আবার আসে মাঘ মাসে, মাঘ মাসে। হ্যাঁ মাঘ মাসে, এখন জাল করবে। মানে এই মাসের শেষ বা মাঘ মাসের প্রথমে, মানে এই যে রসটা আবার ঢালা হইলে এই যে গুড় যে বানাইতেছে, এটা গুড় পাম ওইটা আর একটা হবে না, এটা দুই সেই ওটা ডাল দিতে হবে। এটা হয়ে গেছে, 2 সাত নামছে, 2 দে এটা ওই যে ডালবো না। হ্যাঁ ডালবো। ওই ডালাটার ভিডিওটা আমাকে একটু দরকার। ওই যে আপনারা ফাঁকে ভিডিও করেন গে, ওই ডালার ভিডিওটা আমরা কইলাম দরকার। এই যে আমরা ডালবো, ওই জিরা নাগে শক্ত দেখলাম ওইটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে ওই যে রসটা আর এক গরম দিছে, আর এটা দিয়ে নরম করে নিয়ে এখন ডালাইছি, ডালবো। শৈল এটাই করো। এই থাকবো একদিন, গুড় থাকবো না। মুরব্বি অরিজিনাল হাজারি।
একদম দইয়ের কালার, তাই না? এই সেই হাজারি গুড়। সাইকেল ভাই আপনার শ্বশুর বাড়ি এলাকার মানুষ পাই না। এইখানে ঢালা, আমার কাছে ভিডিওটা শেয়ার দিন না। হ্যাঁ এই যে ঢালতেছে দেখেন, দর্শক দেখতেই দেখতেই পাচ্ছেন পাচ্ছেন হাজারি গুড়ের এইটা। দর্শক দেখতেই ঢালেন। পাচ্ছেন হাজারি গুড়ের সেই ঐতিহ্যবাহী এইগুলা গুড়গুলা ঢালছনি সুন্দর করে। এটাই আসলে অরিজিনাল হাজারি গুড়। আমরা ছিটকে গাছে পাড়াতে আছি, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ঢালতে পারছি অরিজিনাল কালার। এটা সিলটা পরে দিবেন না কাকা? আচ্ছা, সিলটা একটু শক্ত হলে মনে হয়, তাই না? হ্যাঁ। ততক্ষণে আশেপাশের রসগুলো জাল হচ্ছে। এটা যে এই যে যে ঢালার যেটা পরে যে উপরের যে ইটা থাকে, এটা দেখতেই ভালো লাগে। আল্লাহ গোনা তার নাম্বারটা নিয়ে গেছি, আপনার নাম্বারটা নিয়ে গেলাম। 4টা হইল না, 5টা মিনিট তাহলে আপনারা পাবেন। এটা কি হাটে নিয়ে যাওয়া হয় না বাজারে, ঝিটকা বাজারে? আশেপাশের যে অঞ্চলে ঝিটকা বাজার ঐতিহ্যবাহী হাট, সেখানে আপনারা এই গরুগুলোকে পাবেন। আমাদের ফেসবুক পেজে অবশ্যই ভিডিওটা পাবেন। এই হাজারি গুড়টা এই গুড়টা আপনার 1200, 1500, 1000 টাকা রেঞ্জে বিক্রি হয়। তবে এখন একটু সবকিছু পারিপার্শ্বিক দাম বেড়ে গেছে, আরো বেশি বিক্রি করে, এর জন্য এটার রেটটা একটু হালকা বেশি। আর গুড়টাও ভালো, আপনারা পরখ করে দেখতে পারেন। আর এটা সবচেয়ে এসে বেশি ভালো লাগে যেটা, এর যে বানানোর যে প্রসেসিংটা, বানানোর প্রসেসিংটাই হলাম বেশি ভালো লাগে। না 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 কাকা, আপনারা যা যেটুকু আমাদের দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনারা দেখছেন সেই অরিজিনাল হাজারি গুড়। এই যে তার একটু দেন, তো ওই যে আপনি ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই যে আমি হাতে এখন ধরে নিলাম হাজারি গুড়ের যেটা। আমার অল্প অল্প, একদম অল্প। হাজারি গুড় আমার ডায়াবেটিস আছে, তারপরে এটার আসলে লোভটা সামলাতে পারে না। এর আজ আমাদের যে যেন বুঝতেই পারবেন। সমুদ্রা এবং অতিথি আপ্যায়ন করলো ভাই, আমরা খুবই অনেক আনন্দিত, আমরা ভালো লাগলো। তা আমরা একটু খেয়ে দেখবো, দেওয়া দিয়ে হয়নি। হ্যাঁ, অসাধারণ, ঘিরানটাও খুব মজার, কাঁচা রসের মতোই। খুবই মজা, খুবই ভালো লাগলো। আমাদের সাইমন রহমান সাদিক সে ছবি উঠাচ্ছে। দর্শক আপনারা এখানে অবশ্যই কাগজটা দেন, আসলে পাইবেন একটু খেয়াল রাখবেন। ঠিক আছে। এই জ্বালাগুলো পুরো ভরবেন, তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। আজকে আমরা পিওর কাঁচা রস খেলাম, কাক ঢাকা ভরে এসে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন 5টা গুড় হয়েছে। এটা কিন্তু অরিজিনাল হাজারি গুড়, অন্য 1200 টাকা বিক্রি করে, কিন্তু এটা তার কাছ থেকে ব্যাপারীরা কিনে নিয়ে 1500 টাকা পর্যন্ত বিক্রি করে। সেক্ষেত্রে 1 কেজি গুড় 1500 টাকা, মানে অনেক কিছু আজকাল করবা যায়। তবু অরিজিনাল মানুষ চাচ্ছে, দেখতেই পাচ্ছেন গুড়ের কালার গুলো, এটার ভিতরে আবার ছিল বসবে। আমরা সিলটা আগে দেখিয়েছি, ওই সেই সিলটা আবার এখানে বসবে হাজারি গুড়, ঐতিহ্যবাহী অরিজিনাল হাজারি গুড়। অরিজিনাল হাজারি গুড় এখানে বসবে। তো দেখেন কিরকম কালারটা, কি অনেক সুন্দর। হাজারি গুড়টা সাদাই হয়, আবার এমনি গুড় আপনার লাল হয়। ঠিক আছে, তা আমরা এখন চলে যাচ্ছি। আপনি খাওয়াইলেন, ঠিক আছে, আবার যদি বরাতে থাকে আবার এসে খাবো। ঠিক আছে, ঠিক আছে, তা ভালো থাকবেন ইনশাআল্লাহ। খুবই ভালো লাগলো। আমরা এখন বিদায় নিচ্ছি, আমরা এখন চলে যাচ্ছি। আসি কাকা, ভালো থাকি। শামীম কোথায়? আমরা এখন চলে যাচ্ছি।
ঝিটকার গাছি বাড়ি থেকে আমরা বিদায় নিচ্ছি। একদম যেখানে ঝিটকা যে বলে যে যেখানে গুড়ের জন্য বিখ্যাত, আমরা সেখানেই চলে আসছি। তবে খুব ভাল লাগছে, মূলত হচ্ছে আমাদের খুব ভাল লাগছে যে এই যে হাঁড়িগুলা দেখেন, এখানে গাছ কাটার পরে এখানে রাখা হয়। এই হাঁড়িটা এই হচ্ছে হাঁড়ি। এই হাঁড়িতেই আচ্ছা, খেজুর গাছকে কোন সাইডে বেশি? ওই সাইডে যে সূর্য উঠে গেছে ওখানে হাঁস দেখা যাচ্ছে, তা খুবই ভালো লাগছে। আমরা দুই ভাই তাদের অনুভূতি শেয়ার করবে যে রস খাইলো, গুড় খাইলো, কেমন লাগলো। তা এখন আমাদের সাথে এই কথা বলবে। আমাদের সাথে আছে সাইমন রহমান সাদিক আর হচ্ছে সোহেল আহমেদ। তা এরা দুজন বলো। শামিতা, তোমার আজকে অনুভূতি কেমন লাগলো? অনুভূতি অনেক ভালোই লাগলো, আসলে অরিজিনাল খেজুরের রস খেয়ে। আসলে আমরা এসেছিলাম কাকডাকা ভোরে, কিন্তু আস্তে আস্তে এখানে বেলা উঠে গেছিল, কিন্তু সেক্ষেত্রে যে আমরা পাইছি এটাই আসলে বড় কথা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ওনারা আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে বা অনেক সুন্দর, আমরা অনুভূতি মুগ্ধ, এতখানি আমরা প্রাপ্য আশা করিনি। তো আমরা এসেছি ঢাকা থেকে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অরিজিনাল রসটা আসলে এই জায়গা ভালো লাগলো, যেটা যে ওনারা আসলে অরিজিনাল হাজারি গুড় তৈরি করে। তা সোহেল, তোমার অনুভূতিটা আমরা একটু জানতে চাচ্ছি। অনুভূতিটা ভাই এক কথায় প্রকাশ, অসাধারণ। অসাধারণ, মানে আমরা তো আশা মনে করি নেই, মনে করি নেই। যেটা পাওয়ার ছিল না সেটা পাইছি, এক কথাই অসাধারণ। অসাধারণ হচ্ছে আমার বাড়িতে এই রস পাওয়া যায়, শুনেছি হাজারি গুড়, সেটা যেভাবেই তৈরি হোক একটু অন্য গুড়ের চাইতে একটু ডিফারেন্স, ঠিক আছে। সেই গুড়গুলার কেজিও আপনার 1000, 1200, 1500 বিভিন্ন রেটের হয়ে থাকে। তাই গুড়টা বানানোর প্রসেসিংটা অন্যরকম। তাই এটা এবার দেখার ইচ্ছা, সাথে প্লাস আপনার রস খাওয়া, দুইটাই মানে ইচ্ছা ছিল। তা আমাদের যেহেতু মানিকগঞ্জের মানুষ আমরা, তো এটা আমি আজকে দেখতে আসলাম। ঝিটকার পরে গাছিবাড়ি, এক বাড়িতে আমরা ওই হাজারি বাড়ি এইটা তাদের ছিল, সেটা আমরা আজকে দেখতে আসলাম। তাই দেখতে আসার সময় প্রথমে মনে করছিলাম আমাদের একটু দেরি হয়ে গেছে, আমরা শুধু ঢাকা থেকে আসছি, তারপর দেরি হয়ে গেছে, মনে করছি যে পাবো না। কিন্তু এটা যে আজকে আমরা মোটামুটি অনেকটাই ভিডিওটা ধারণ করতে আমরা পেরেছি এবং কি দেখতে পেরেছি এবং কি স্বাদ অনুভব করেছি, খুবই ভালো লাগছে। যা আমরা আসলে মুগ্ধ, এক কথায় আমার এক ভাইও বলে গেল আমরা মুগ্ধ। এতটাও আশা করি নাই, আমরা ধারণা করেছিলাম রস খাবো, কিন্তু এর সাথে আরও অনেক কিছু পেয়ে গেলাম, সাথে আমরা গুড়টাও পরখ করলাম। অনেক অরিজিনাল বাংলাদেশের ঐতিহ্যবাহী হাজারি গুড় আমরা মুখে সেই স্বাদটা লাগাইলাম একদম তৈরি অবস্থায় চুলা থেকে করার পরেই। তা আপনারা কখনো আসলে এটা খাবেন, এটা আমাদের ঐতিহ্য। কিনবেন, ঠিক আছে, কিনবেন, দেখা যাচ্ছে যে এটা সামনের দিকে এগিয়ে যাবে, মানুষের তৈরি করার জন্য আগ্রহ থাকবে। এই যে দেখেন এই গাছগুলা, এই যে গাছ, এই গাছ থেকে আসলে কাটা হয়, কাটার প্রসেসিংটাও অনেক সুন্দর। তারপরে প্রতিদিন বা একদিন 2 দিন পর পর গাছগুলা কাটা হয়। হ্যাঁ, ওই করে কি একদিন লাগবে? একদিন লাগে, 3 দিনে, মনে কর 3 দিন পর পর লাল গুড় কাটবো। আর এটা তা না, এটা অগত 5 দিন শুকান লাগবে গাছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আমরা নতুন একটা ইনফরমেশন পাইলাম যে 5 দিন অন্তর। হ্যাঁ, তুমি আচ্ছা কাকি, এই ব্যাপার হইছে কি, এই এখন তো গাছ কম, সেক্ষেত্রে রস কম, তাইলে এই হাজারি গুড় কাটা আর লাল গুড় কাটার মধ্যে কি তফাৎ আছে নাকি? হ্যাঁ, পার্থক্য আছে, পার্থক্য আছে। 2-3 দিন 3 দিন পরে 3 দিনে কাটবো হলো লাল গুড় বানাইতে, আর সাদা গুড় অগর নিম্নে 5 দিন শুকান লাগবে। গাছ শুকিয়ে তার শুকায় কাটা লাগে। দর্শক, একটা কথা বলে রাখি যে গ্রাম পর্যায়ে এখন যে এগুলো যে পাটি বানাইতেছেন না দর্শক, আগেকালে দেখতাম আমরা ছোটকালে সেই পাটিগুলো এখন তারা বানাচ্ছে, এখন এগুলা নাই বললেই চলে, এগুলো আসলে উঠে গেছে। হ্যাঁ, আমরা 6 চোখে বাইনে রজাল দিছি, 6টা চোখ এই একটা বাইনুতে করে উঠাইছি, জাম্বা উঠাইছি, তারপর দে চালি দিছি জ্বালা দিয়ে, মাইটে জ্বালা দিয়ে, তারপরে রজাল দিছি। মানুষ লাগছে বেশি, এখন এগুলো চাপাল বানাইছে, এখন মনে করেন 2 জনেই পারে। আর হিসুকে মানুষ 4 জন না হলে বরং চাপান যাইতো না। ওই যে এইগুলি, এই যে হ্যাঁ আমরা ই করছি। আর বলক তোলা পানি
ওই হাড়িটি ডালছি হাড়ি গরম ভাপ উঠছে ধরতে পারিনি আমরা হাতে কিছু নিয়ে তারপর আর এক হাড়িটি ডালছি আচ্ছা, আচ্ছা। তারপরে সেই হাড়ির মধ্যে পানি দিয়ে ডলছি ফিরে আবার ঠান্ডা পানি দিয়ে ই করছি হাড়িটা একটু উপরে শুকানো পরে আবার খাড়া করানো লাগছে না ভিতরে গাইমে দেবো এত কষ্ট করছি আর এখন তো কষ্টই নাই কত গাছ কাটছে আমার বাড়ির গাছ কাটছে আচ্ছা আমারও গাছ কাটছে আমাদের যে সামনে যে কম্পিউটারটা বাড়ি আচ্ছা আচ্ছা আসলে এরাই কি অরিজিনাল হাজারি পরিবার? ওরাই বানায় তাছাড়া মানে গাছ বাড়ি বানাই তো অ্যাক্সিডেন্ট করছে এটা কিন্তু আমরা ভাবি নাই তারা দুই ভাই তো বানায় তাই না? হ্যাঁ ওরা দুই ভাই বানায় আমরা ঘুরতে ঘুরতে একদম গাছ আর ওই পাশে যে রসগুলো হইতেছে ঢাকা ওপাশে থেকে ওরা শুনছিলাম যে শুইতেছে, ওরা দুই ভাই। কি করতেছে, দিতেছে, হাত দিয়ে ওরা নিয়ে গেতেছে গাছে। ও আচ্ছা, ওইগুলো হাজারি কিনা ওটা সেটা আপনি জানেন না। তা আমি জানি না। ও, আচ্ছা ঠিক আছে দর্শক, অনেক ভালো লাগলো, আপনারাও অনেকদিন বেঁচে থাকেন। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার আসবো। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমরা এখানে বসে আছি, আমি না উঠতে পারি। না না না, আপনারা আসলে আর দুনিয়াতে যাওয়াই ভালো। তার স্বামী নাই, তার দুনিয়ায় কোনো দাম নাই। দাম নাই। পরে আসলে পরে গাছটা মনে করেন শোলা না পচে উঠে যাইত। হ্যাঁ তারাও এটাই বলছে। পচে উঠে গেলে ওই রসটা আরো মিষ্টি, আরো স্বাদ। আর চাষের রসটা আমরা তো বয়স অল্প, আমরা জানি না আসলে কোন রসটা ভালো কোন রসটা। হ্যাঁ, দিন 10 বার দর্শক আগে দেখতেই পারছেন ওনাদের মাথার উপরে কিন্তু খেজুর গাছ। তো এই বলে আমরা এসেছিলাম কাকডাকা ভোরে, কিন্তু এখন মিনিমাম সকাল 8টা 8:30 বাজে। তো অনেক মজাই হলো, ভালোই লাগলো। তো আপনারাও চলে আসবেন লোকেশন ধরে। দেখেন এটা প্রত্যেকটা বাড়ি গুড় বানানোর জন্য, যেন এটা আসলে গুড়ের জন্যই এই এলাকাটা তৈরি হয়েছে। প্রত্যেকটা বাড়ি যেন গুড় বানানোর জন্য। অনেক সুন্দর পরিবেশ, ভালোই লাগে। এই নয়াপঙ্খীকে নিয়ে আমরা শুধু ঢাকা থেকে চলে আসছি রস খাওয়ার জন্য। ভাল লাগলো। ঠিক আছে। আমরা আসলে এই নয়াপঙ্খীর জন্যে আমরা পারলাম আজকে আসতে। এই হচ্ছে এই যে গাছগুলা, খেজুর গাছ, এই গাছ দিয়ে ঐতিহ্যবাহী রস গুড় এগুলা পারা হয়। এখন এই মাথায় একদম, ঠিক আছে, এই রস এখান থেকে কাটার পরে এটা নামানোর পরে জাল দেওয়া হয়। এই দেখুন গাছগুলা ঐতিহ্যবাহী। এই হচ্ছে সেই হাজারিবারের বাড়ি, এরা দুই ভাই। তা আমরা ঘুরতে ঘুরতে সেই বাড়িতেই চলে আসছি একটা। তবে এইটা যে প্রথমে হবে আমরা চিন্তা করি নেই, কিন্তু আমরা সেই বাড়িতেই চলে আসছি ঘুরতে ঘুরতে। তা খুবই ভাল লাগলো অনুভূতিটা। আপনারা সময় পেলে ঘুরবেন, এই অনুভূতি ব্যক্ত রাখছি। আর আসবেন, এই কখনো ঝিটকা আসলে গাছিপাড়া না, গাছিপাড়া আপনারা আসলে কখনো এইখানে আসবেন, ঠিক আছে, সময় পেলে। হ্যাঁ, ও এই মাঝখানে তৈম সাহেবের ছেলে, এরা এখন হাজারি গুড় তৈরি করে। এর বাবা এখন চাচা, ঠিক আছে। তা বাবু, তুমি কিসে লেখাপড়া করতেছ? কোন ক্লাসে? ক্লাস 7-এ। বাস, খুব ভালো। তা তুমি কি জন্মের পর থেকেই তোমাদের এই গুড় বানান দেখতেছো? তা তোমার কেমন লাগে জিনিসটা, অনুভূতিটা? ভাল লাগে। কোন স্কুলে পড়ো? হ্যাঁ বাবু, কোথায়? ও, জিটকা পড়ো। আচ্ছা আচ্ছা, যাক, ভাল লাগলো। পড়ালেখা করো, বড় হও। তা তুমি কি গুড় বানাইতে পারো? ঘুরতে পারো না? যাক, ভালো। ঐতিহ্যটা ধরে রেখো, ঠিক আছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে তোমাদের দেখার জন্য। আমরা আমাদের অরিজিনাল খেজুরের রস খেয়ে চলে যাচ্ছেন। কিন্তু প্রত্যেকটা বাড়িতে আসলে গুড় তৈরি করে, কম বেশি, কম আর বেশি, কিন্তু সবগুলো হাজারি না। কিছু আছে একবারই হাজারি গুড়, একবারই হাজারি গুড়, কিছু আছে তারা নর্মাল গুড় তৈরি করে। মৌসুমের প্রথমে আসলে রসগুলো ভালো হয় না। দেখেন দর্শক, 2 পাশ ভরাই রস, এখান থেকে আসলে অরিজিনালি হাজারি গুড় তৈরি হয়।
খেজুরের সন্ধানে আজকে চলে আসছিলাম, এই রসের সন্ধানে সফলও হয়েছি। ওই যে সেই গাছিপাড়া, পেঁয়াজ ক্ষেত, সরিষা ক্ষেত, খুবই ভালো লাগলো। আমরা ওই এলাকা থেকে এখন আসলাম, ঝিটকার পরে গাছিপাড়া বলে, ওটা হলাম ওই এলাকা। ওই এলাকায় আমরা রসটা খেয়েছি, হাজারির যে বাড়ি, আমরা ঘুরতে ঘুরতে সেই বাড়িতেই ঢুকে গেছি। এইটা হলাম বড় জিনিস, মানে এইটা আমরা পরম পাওয়া পেয়েছি, আমরা এটা আশাই করিনি, কিন্তু খুব ভালো লেগেছে। ভাই ব্রেক 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 স্টিল ছবিটা লিয়ে এলি। স্টিল ছবিটা যা হবে এটা তুমি বুঝতেছো না। তুমি নাম দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে অনেক খেজুর গাছ এখানে। আসলে সম্পূর্ণ নিপা ভাইরাস মুক্ত রস আমরা খাইলাম। প্রকৃতির সাথে দৃশ্য মিলিয়ে যেন আমার এই মানিকগঞ্জ, অনেক ভালোবাসি এই গ্রামকে আমি। ভিডিওটা আসলে জানি না কীরকম হয়েছে, তো ব্যাপারটা হচ্ছে যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসলে দেখেন, আপনাদের জন্য আমরা কষ্ট করে শীতের ভিতরে কাক ঢাকা ভরে এই মানিকগঞ্জে সেই ভিডিওটা উপহার দিলাম। তো আপনারা সেক্ষেত্রে যদি সাবস্ক্রাইবটা না করতে পারেন, সেক্ষেত্রে তো আসলে হয় না। আসলে সাবস্ক্রাইব করতে টাকা লাগে না, তো সেক্ষেত্রে যে বিষয়গুলো আপনারা আমাদের সাথে থাকবেন, এটাই আসলে আমাদের ভালোবাসা। তো আমাদের ইউটিউবের জন্য দোয়া করবেন। আমাদের যিনি আছে, আমাদের শাকিল রানা স্যার, তার জন্য দোয়া করবেন। সে বিভিন্ন এলাকায়, কিছুদিন আগে দেখলাম পটুয়াখালী, সরি, সেখানে যে আপনাদের জন্য একটা ভিডিও উপহার। মূলত খেজুর গাছের সিরিয়াল দেখেন ভাই, কি আসে কি দেখাইলি তুই? ভাই ভাই ব্রেক 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 ব্রেক। কি সুন্দর প্রকৃতির সাথে দৃশ্য মিলিয়ে যেন এই খেজুর গাছগুলা অনেক সুন্দর। এখানেও দুই পাশের সিরিয়ালে অনেক খেজুর গাছ, ভালোবাসি, ভালো লাগে। তাই দর্শক, আমরা এইগুলো হারাই ফেলাইলাম, ঐতিহ্য যেন হারিয়ে ফেলাইলাম। লাগে সোহেল, এই নামো, আমার আজকে যাইবার মন চাইছে না। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লোকেশন, এখানে অনেক খেজুর গাছ। আমরা আসলে মিস করি এই দিনগুলোকে। দেখতেই পাচ্ছেন দর্শক, এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমরা কি এখানে কি পাচ্ছ? এগুলোর কি বলে? রস পাচ্ছ? মানে রস তো কাটছে সকালবেলা, এখন তোমরা এখানে কাটলে? হ্যাঁ, এটার কি বলে জানি গ্রামে ভাষায়? বোতল পাচ্ছ আর কি নাকি? বোতল পাচ্ছ, মানে এটার ঝরা বলে না? আচ্ছা, দেখতেই পাচ্ছেন দর্শক, ওরা সকালবেলা এটা পাচ্ছে। এখানে কতক্ষণ ধরে পাচ্ছ তোমরা? অনে দাঁড়াও, অনে দাঁড়াও, অনে দাঁড়াও। তোমরা কি এটা পাচ্ছ, মানে এটা কখনই করছো? এটা গাছে পাচ্ছ আধা ঘন্টায়। দর্শক দেখতেই পাচ্ছেন দুই গাছে ওরা। তোমরা কি বন্ধু না? দুইজন বন্ধু, ওরা পাচ্ছে কষ্ট করে। দেখতেই পাচ্ছেন তিনটা বোতল পাচ্ছ না দর্শক? 3টা বোতল পাচ্ছে গাছে। তো অনেক সুন্দর হয়েছে ওদের, দেখেন আসলে রস ওরকম। তোমরা এটা কখন পারবা? আবহাওয়ার এই বাংলায় বলে দেয় শীতের সকাল। চোখ দেখতেই পাচ্ছেন সারি সারি খেজুর গাছ, কি সুন্দর ব্রিজের লোকেশন। আমাদের মানিকগঞ্জটা আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আসলে মানিকগঞ্জটা নিয়ে গর্ব করার মতোই জায়গা। নিজের দেশটাকে ঘুরে দেখবে, তার দুনো পাশে পরিবেশ, দুই পাশ দিয়ে যেন খেজুর গাছের ঢালা, অনেক সুন্দর, ভালো লাগে। প্রকৃতির সাথে দৃশ্য মিলিয়ে এইরকম অবস্থা। আমরা রস খেতে যাবো। ভালোবাসি, ভালো লাগে, গান ফেলবে যেন। অনেক মিস করি এই দিনগুলাকে। দেখতেই পাচ্ছেন, গ্রাম বাংলার ঐতিহ্য ভোলার মতো না, ভুলতে চাই না। এই প্রকৃতির সাথে যেন আমরা মিশে আছি, আমাদের নিঃশ্বাস প্রকৃতির সাথে যেন মিশে আছে আমাদের নিঃশ্বাস। কিছুই আজকের এই আয়োজনে আমাদের সোহেল রানা স্যার, আমাদের সেই ভাইয়ের জন্য আজকে আমাদের এখানে। তবে দর্শক, আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা এখন যাবো ঐতিহ্যবাহী হাজারীগুড়ের সেই হাটে। আমরা ঝিটকা বাজারে চলে এসেছি অলরেডি। গুড় যেখানে বেচে সেখানে আমরা যাবো। পেঁয়াজ হাটা, পেঁয়াজ ঐতিহ্য পেঁয়াজ। আমরা হাটে ঢুকতেই দেখলাম যে এখানে পেঁয়াজের আমদানি চলতেছে। দেখেন পেঁয়াজের হালি সহকারে হাজার হাজার পেঁয়াজ। দর্শক, অনেকেই মাথায় করে আসছে পেঁয়াজ। তো আমরা ঢুকতেই দেখতে পারলাম অনেক কিছু।
গুড়গুলা কোথায় বিক্রি হয়, আমরা এখন ঝিটকার ঐতিহ্যবাহী বাজারে চলে আসলাম। এটা হচ্ছে ঝিটকার ঐতিহ্যবাহী বাজার, তো সেখানে আমরা আসলাম এখন। এই যে দেখেন গুড়গুলা কোথায় বিক্রি হয়, যেখানে ওই যে তৈরি করছিল সেটাই। এই যে বিভিন্ন রেটের গুড়গুলা। এটা কি হাজারি গুড়? না ভাই, এমনি নামের আচ্ছা, ওই গাছই দেয়। গাছে মামা একটা খুইলা দেখা যাবো? হ্যাঁ। তো মনে গেছে নিয়েন না? আচ্ছা গাছি বা গাছি গাছই দেয়, হ্যাঁ। হ্যাঁ, গাছিদের। আমি এটা কত কি আপনি না, ওনার একটা জিনিস আমার ভাল লাগছে, এটা মনে হয় রাসেল ভাই লেখা মনে হয়। বাবার বাবা বাবা দাদা এটা কি নাম এমনি লেখা? এটা রাসেল আছে, এই যে এই যে মাছ আছে। এইটাই আমার এই জিনিসটাই ভাল লাগছে যে উনি রাসেল নামে লেখছে, এইটাই ভালো আছে, যে কোনো নকলের কোনোই নাই। উনার যেটা উনিটাই বেস্ট আছে, এইটা এলাম সবচেয়ে ভালো একটা জিনিস। ও এডে করে ওটা কিন্তু দরকার নাই ঝামেলা, কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগছে। আর এটা হলো মাঝে, এই যে মাঝে এই যে যে জিনিসগুলো, এটা কত করে? এটা কত কেজি? এগুলো ভাই আমরা 400 টাকা বিক্রি করি। এটা 400, আর এটা কত? ওটা 300 টাকা। এটা 300 টাকা। আর এই লালগুলা? লালগুলো ভাই 150 টাকা আছে, আবার লাল কত এই যে একটা আছে 200 টাকা। বিভিন্ন রেটের। আপনারা আসলে দামাদামি করে কিনবেন। দাদা একটু ভিডিও করলাম, আপনি আমার মনে কিছু নিয়ে না না ভাই, আমাকে ওই ভিডিও করে তো, আচ্ছা ঠিক এই আছে। জিনিসটা ঠিক আছে, ভাল লাগলো। দাদার নামটা কি? আমার নাম আতর রহমান। আতর রহমান, আতর ভাই। তাই ওনার ব্যবসার এটা আমার ভাল লাগছে। এইটা হলাম বৈধ ব্যবসা, যে কোনো ছলচাতুরি নাই, আপনার দামাদামি করে কিনবেন, দেখে কিনবেন। হ্যাঁ ভাই। এইটাই এই গুড়গুলা। হাজারি গুড়ের মতো এগুলো। হলো 400 টাকা। 400 টাকা কেজি। ওইটা 12 হাজারি গুড় 1200 টাকা। এই গুড়গুলো এই যে আমাদের ঐতিহ্যবাহী যে ঝিটকা বাজার, ঠিক আছে, এই ঝিটকা বাজারে মানিকগঞ্জ, হরিরামপুর মানিকগঞ্জ, এইখানে এই যে গুড়গুলা বিক্রি হয়। তারা যে আমরা বাড়িতে গেলাম সকালে, এই বা ঝিটকার গুড়গুলা ঐতিহ্যবাহী আমাদের যে গুড়, সারা দেশে বা বিশ্বে এটা প্রদর্শিত হয়। এটা আপনার চাচার নাম কি? মজিদ মিয়া। চাচা আপনি গুড় কি কতদিন ধরে বিক্রি করেন? অনেক বছর না সিজনালি? 40 বছর হয়ে গেছে। দেখ চাচা 40 বছর ধরে বিক্রি করে, তা ভালোই। দাদা এই গুড়টা কত করে কেজি? এটা 160 টাকা। এটা 160। আর এটা? এটা 200 টাকা। 200। এই গুড়টা মূল্য 200 টাকা। ঠিক আছে, সুন্দর গুড়টি, খুব আপনারা বিভিন্ন পিঠা খেতে পারেন। এটা কি নাম দিয়েছেন এমনি মূলত? গাছির নাম। আপনারা এটা নিতে পারেন। গুড়গুলা খুবই বাংলাদেশের, বাংলার ঐতিহ্য, খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। ঠিক আছে, কি জানি লেখা ভাই, সিল দিয়া করা ভাই, সিল মারা ভাই, এটা সিল মারা। আচ্ছা, এটা সিল মারা থাকবে, কিন্তু বাট স্টিল ফেসটা নেবেন ভাই, স্টিল ফেসটা নেবেন। আমাদের গাড়িটা রাই খেলাম কোন, অসুবিধা নাই। আচ্ছা অসুবিধা নেই, দিয়ে আমরা চলে যাবো। এই বিভিন্ন এটা নাকি এটা কাকা, ওই সাদাটা কি গুড়? নাম্বারি। নাম্বারে না, এটা ধরলাম দাদা। ব্যাপারটা বুঝলেন কিছু এত দূরে করে পলিসি করে, মানে ওইগুলো এখন দূরে বাজারে তারা আসে নাই। কথাটা বুঝছেন? স্টিললি হ্যাঁ, না না ওইটা আমরা বলি না, আমরা বলতেছি আলাদা কথা, যেগুলো হাজারি গুড় তারা এখন বাজারে না, আসে না। ওনার একদিকে এটা ভেজাল না কিনলে, উনি তো নামে বারেক লিখতেছে, ঠিক আছে। তো এইটা আপনি যাই না শুনে বুঝে গেছেন, কিন্তু হাজারি যেটা না, সেইটা যদি আপনি ওই সিল লাগাই নিতেছেন, আপনি টাকা বেশি দিয়ে নিতেছেন, দেখা যাচ্ছে জিনিসটা ওইটা না, ওইটা কিন্তু 2 নাম্বার ওইটা, কিন্তু এটা আপনি যাই না নিতেছেন, এটা আমি মনে করি না 2 নাম্বার। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আপনি দামাদামি করেন। 200 টাকার গুড়। এগুলো লেবু এগুলো কোনো নাম টাম নাই। এটা কত করে কেজি? টেস্টটা নেই এটা মজা এরকম যে এই যে গুড়গুলা, লাল গুড় আছে, যেটা বিভিন্ন কালার, অনেক সময় দেখা যাচ্ছে একটু মেডিসিনই করে। জিনিসগুলো খুবই ভালো, এগুলোও যে খারাপ তা না, এগুলোও ভালো, দামাদামি করে কিনবেন।
এই যে 90 টাকা কেজি। বিভিন্ন ধরনের গুড় আছে আমাদের ঝিটকার বাজারে, আপনার মানিকগঞ্জের ঐতিহ্য। আপনারা এই গুড়গুলো আপনারা নিতে পারেন, খুবই সুন্দর। এটা লাল গুড় 80 টাকা, 90 টাকা না, 90 টাকা কেজি। আপনারা দামাদামি করে কিনবেন। বাজারটা আমাদের দেখা হলো, এই যে ভাই গুড় বেচতেছে, আমরা চলে যাব। আজকে আমরা দাদা একটা ছবি নিলাম, আজকে আমরা গুড়ের ভিডিও নিলাম, করলাম। আমরা এখন চলে যাব। ভালো থাকবেন ভিউয়ার্স, আর কখনো পরবর্তীতে অন্য কোনো এপিসোড নিয়ে আপনাদের সাথে দেখা হবে। তা আজকে আমরা হাজারি গুড়েও দেখলাম, হাজারি গুড়ের বাড়িতে গেলাম, আবার বাজারে বিক্রি হয় সেই গুড়গুলোও দেখার চেষ্টা করলাম। তবে একটা জিনিস, বাজারে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, যে হাজারি গুড় এখন নকল না করে যার যার গুড়গুলোই সে বিক্রি করতেছে, যার যার নামে। এই জিনিসটা আমার ভালো লাগছে। তো আজকের মতো ভাই Yo, yo, microphone check, make it a microphone check. Give it a microphone, I make it a microphone dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time shadow cat, part-time. That is not a guy that I would ever want to try to battle.